বন্ধুরা, আমি আগের লাটে কত টাকা পেয়েছি তোমরা বললে বিশ্বাস করতে পারবে না। এর জন্য আমি সমস্ত পেপারটাই নিয়ে আসি, এই যে এখানে সমস্ত কিছু আছে। তো এটা আমি ডিটেলসে দিচ্ছি, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তো অবশ্যই বুঝতে পারবা। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। আর তোমরা তো অবশ্যই দেখছো যে আমার আগের লাটে কীরকম মর্টালিটি হয়েছে। আগের লাটে আমার 450 পিস মর্টালিটি হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমি পেমেন্ট পেয়েছি। আর প্রবলেম ছিল, কিডনির সমস্যা ছিল, তো এখন কিন্তু সমস্যা নেই কিডনির সমস্যা। তো আমি এই যে দেখছো নতুন বাচ্চা নেবো এখন। তো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি। এই যে দেখছো বন্ধুরা, আমি কত টাকা পেমেন্ট পেলাম গত লাটে। এই যে দেখো 57,374 টাকা, 57,374 টাকা আমার পেমেন্ট হয়েছে। এই যে দেখো ফার্মার পেমেন্ট। হ্যালো বন্ধুরা, তো তোমাদের ফার্মার ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে। তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি অনেক কাজে অনেক সমস্যায় ছিলাম। তো এই জন্য আমার ফার্মের ভিডিও দেওয়া হয়নি। আর আমি যে ফার্মের যে গত লাটটা যে আমার ম্যাচিউরিটি হয়ে গেলো, যে মুরগিটা আমার লিফটিং হয়ে গেলো, সেই লাটটার কিন্তু আমার যে বিলটা আছে সেই বিলটা আমি পেয়ে গেছি। আর যে বিলের কাগজটা সেটাও আমি অফিস থেকে নিয়ে আসি। তো এই হচ্ছে আমার হাতে যে দেখছো, এটাই কিন্তু আমার সেই বিলের কাগজ। তো আমি কত টাকা পেমেন্ট পেলাম। তো আমার কিন্তু মর্টালিটি হয়েছিল, তো তোমরা তো দেখতে পাচ্ছ আগের ভিডিওতে। তো আমি, যদি তোমরা ভিডিও না দেখে থাকো তো নিচে আমি দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা, তো দেখে নিও। তো 450 মানে 450 পিসের মতো আমার মর্টালিটি হয়েছে। সেই মর্টালিটি থেকে 450 মর্টালিটি হয়ে গেছে। আর মুরগি ছিল আমার 2700 মুরগি ছিল। 2700 থেকে আমার 450 পিস মারা গেছে। আর এই যে দেখো আমি 8 টাকা কেজি পেয়েছি। এই যে দেখছো বন্ধুরা, 8 টাকা কেজি পেয়েছি, 8 টাকা 53 পয়সা কেজি পেয়েছি। সেল বোনাস ছিল, সেল বোনাস শো করে এই মানে 8 টাকা 53 পয়সা কেজি পেয়েছি। আর আমার টোটাল মাংস হয়েছে 70 কুইন্টাল। এই যে দেখো 70 কুইন্টাল মাল হয়েছে। তো আমি পেমেন্ট পেয়েছি 57,000। এই যে দেখো 57,000 টাকা আমি পেমেন্ট পেয়েছি এই লাটে। তো যেহেতু আমার মুরগির রেজাল্ট খারাপ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই বিলটা আমি পেয়েছি। তো এই যে বিলটা দেখতে পাচ্ছ, এই যে দেখো। তো আমার অ্যাকাউন্টে 57,300, এই যে দেখো 57,300 কত টাকা ঢুকছে। তো এই হচ্ছে 400 পিস মর্টালিটি হওয়ার পরেও এই বিলটা আমার হয়ে গেছে, তাহলে ভাবতে পারছো। তো এটা কিন্তু আমি নতুন কোম্পানি নিয়েছিলাম, এই যে বারোমতি কোম্পানি। এটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারোমতি কোম্পানির। এই কোম্পানি খুবই ভালো। আর এই কোম্পানির যে মানে জিসি আছে, যে তোমার পার পিস কেজিটা, সেটা আমাকে 8 টাকা 8.5 টাকা দেয়। তো আমি কিন্তু কম পেয়েছিলাম, যেহেতু আমার কস্টিংটা হাই হয়ে গেছিলো। তো সেই সূত্রে আমার সেল বোনাস পেয়েছি আমি 3,800 টাকা। আমি সেল বোনাস পেয়েছি, সেল বোনাস সহকারে আমার টোটাল পেমেন্ট এটা হয়ে এই যে 57,394 টাকা হয়েছে। তো ভাবো, তো মানে এত মুরগি মরার পরেও এই ওজনটা হয়েছে, মানে এরকম বিল হয়ে গেছে। আর ওজন আমার গড় ওজন ছিল এভারেজ ওজন হয়েছে 2 কিলো 566 গ্রাম। 2 কিলো 566 গ্রাম আমার ওজন হয়েছে এভারেজ, মানে এক একটা মুরগির এভারেজ 2 কিলো 546 গ্রাম ওজন হয়েছে একটা মুরগির। তো ভাবো, খুবই সুন্দর হয়েছে। মানে এত মর্টালিটি না হলে আমার মোটামুটি মানে লাখ টাকার কাছাকাছি আমার পেমেন্ট হয়ে যেত। তবু তো 50-57 হাজার টাকা হয়ে গেছে, মানে এটাই আমার পক্ষে অনেক। আর যে আমার যে ফার্মের খরচ, তো আমার খরচ হয়ে গেছে এই লেটে মোটামুটি 25,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। কী করে 25,000 টাকা খরচ হলো? ভুসি ভুসি আমার মোটামুটি 14,000 টাকার আমার ভুসি খরচ হয়ে গেছে দুই ফার্মে মিলে। আর কিছু পার্সোনাল মেডিসিন ছিল, সেই মেডিসিনগুলো মিলে আমার মোটামুটি 25,000 টাকার মতো খরচ হয়ে গেছে। আর কোম্পানি মেডিসিন খরচ 11,000। এই যে দেখছো 11,000 টাকা কোম্পানি মেডিসিন খরচ কাটছে। তো ভাবো একবার, দেখেছো। আর টোটাল বিল হয়েছিল আমার 58,000। এই যে দেখছো 58,252 টাকা আমার টোটাল পেমেন্ট হয়েছিল। তার থেকে এই যে তোমার টিটিএস কাটছে তোমার 582 টাকা 52 পয়সা। এটা কাটছে টিটিএস।
তো এই হচ্ছে আমার পেমেন্ট। আর দেখো এফসিআই রয়েছে আমার 1.56 এফসিআই রয়েছে। আর এই যে ফার্মার প্লাস হয়েছে আমার, প্লাস হয়নি, শুধু হয়েছে। আর আমি কোস্ট হয়েছে আমার দেখো 89 টাকা 83 পয়সা, এটা হচ্ছে কোস্ট, মানে একটু ডাউনই হয়েছে, তবু মানে কোস্ট হচ্ছে 90 টাকা। এই হচ্ছে আমার ফার্মের রেজাল্ট। আর দেখো এই যে চিক্স খরচ হয়েছে 96,192 টাকা। এই হচ্ছে ফার্মের রেজাল্ট। আর এই দেখছো এটা হচ্ছে বারামতি কোম্পানি, এই যে দেখো বারামতি কোম্পানি আলিপুরদুয়ার। এই হচ্ছে আমার ফার্মের। তো খুবই ভালো রেজাল্ট হয়েছে আমার, যেহেতু এত মর্টালিটির পরেও এত সুন্দর রেজাল্ট হয়ে গেছে। তো এতে আমি খুবই খুশি, খুবই হ্যাপি। তো আমার আগামী লট আসছে। তো এই যে দেখো বোর্ডিং টোডিং বানিয়ে রাখছে। তো এই যে আরেকটা বোর্ডিং এদিকে আছে। তো সুন্দর মুরগির ব্যবসা করে লাখপতি হতে পাবে না, কারণ একটা লাট ভালো হয়, একটা লাট খারাপ হয়। তো এর আগে যে আমার লাটটা ছিল ওটা কিন্তু আমার খুবই খারাপ হয়ে গেছে। তো এই লাটে মোটামুটি একটা বিল পেয়ে গেলাম। তো এর যে আগে ছিল সেটা তো আমি মোটামুটি ভালো বিল পেয়েছিলাম, যে মাঝখানের লাটটা আমার খারাপ হয়ে গেছে। তো জানি না এখন ঠান্ডা পড়ে গেছে এই লাটটা কেমন হবে। তো মেহনত করবা, তো অবশ্যই যদি মেহনত করো, পরিশ্রম করো, তো অবশ্যই ভালো পেমেন্ট পাবে। যদি কাজ না করো ফার্মে তো কোনোদিনও সম্ভব না। মানে মোটা বিল পেতে গেলে মোটা সংখ্যায় তোমার কাজ করতে হবে, তবেই বিল পাবে। তারপরে এই যে বন্ধুরা দেখলাম আমার কিন্তু এই যে বোর্ডিংয়ে ভুসি বিছানো হয়ে গেছে, বোর্ডিং বানানো হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে ফার্মে বাচ্চা আসার আগে পেপার টেপার এসব বিছিয়ে দিতে হবে। আর বাচ্চা আসার ডেট হচ্ছে 18 তারিখ। তো আজকে হচ্ছে তোমার 14 তারিখ। তো আর 4 দিন আছে। তো এই 4 দিনের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো এইদিকে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা দিয়েও একটা পর্দা দিতে হবে, আর এইদিকেও পর্দা, মানে চতুর্পাশে ভিতরেও বাউন্ডারি দিতে হবে। কারণ যেহেতু এখন ভোরবেলা করে ঠান্ডা পড়ে যায়, তো এই জন্য আমাকে পর্দা মেনটেন করতে হবে ভালো। তো অবশ্য হিট লাগবে না এখন, কারণ হিটটা এই জন্যই লাগবে না যে এখনও সেরকম ঠান্ডা পড়েনি, তো এই জন্য আমি হিটার দিব না। তো তার জন্য একটা বোর্ডিংয়ে 4টা করে লাইট দিয়ে দেবো, চারদিকে 4টা লাইট দিয়ে দেবো। আর মাঝখানে এদিকটা দিয়ে সুন্দরভাবে হিটার খাবারপত্র জলপত্র সাজিয়ে দেবো। তো এইভাবেই এই লাইটটা তুলতে হবে। তো এরপরে যে লাইট আসবে তো ওইটাতে কিন্তু অবশ্যই হিটার লাগবে, তো এটাতে অত হিট লাগবে না। তো এই জন্য আমি ভিতর পাশে পর্দা দিয়ে রাউন্ড দেবো, কারণ নাহলে এরকম খোলামেলা থাকলে যে ভিতরে যে আমি লাইটটা দেবো এই লাইটের হিটটা এই ঘরে থাকবে না। তো এরকম খোলামেলায় হিট হবে না ঘরটা। তো এই জন্য অবশ্যই আমাকে ভিতর দিয়ে বা সুন্দর করে ঘেরাও করতে হবে। তারপরে এর পরের লাটে তো সিলিং টিলিং অনেক কিছুই লাগবে। তো আপাতত এই লাটটা আমি এইভাবে করব, তারপরের লাটের ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা ভিডিও আমার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবথেকে একটা খুশির সংবাদ বন্ধুরা, তো আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে আমাকে আরও সাপোর্ট করো, 1000 সাবস্ক্রাইব বানিয়ে দাও। আর ওয়াচ টাইমটাও আমার অনেকটাই বেড়ে গেছে। তো আশা করি তোমরা আমার ভিডিওটা এরকমভাবে রুচি দেখো। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরকম পাশে থেকেও পোলট্রি ফার্মের কাজ দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ফার্মের নাচারা। আর খুবই ভালো লাগলো যে 500 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো একটা সাবস্ক্রাইব আমি নিজে ইচ্ছা করিনি, সমস্ত সাবস্ক্রাইব আমাকে, মানে আমার ভিডিও ভালো লাগে বলেই ওরা আমাকে পছন্দ করে আমার ভিডিওর তুরন্তে ওরা কিন্তু চ্যানেলে 5500 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এই হচ্ছে খুবই খুশির সংবাদ। তো এই 500 সাবস্ক্রাইবের উপলক্ষে আমি একটা পার্টি দেবো। তো কি পার্টি দেবো সেটা আমি পরে বলবো। তো তোমরা অবশ্যই দেখতে পাবে কি করতে পারি এই 500 সাবস্ক্রাইবের জন্য।